সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসাম সরকার রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নীতকরণের জন্য 4,287 কোটি টাকায় অনুমোদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। আস্থা শীর্ষক পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হবে। এর অধীনে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত করে নির্মাণ করা হবে। শিলচর ও ডিব্রুগড় মেডিকেল কলেজে স্মার্ট ক্লাস ও আধুনিক পরীক্ষাগার নির্মাণ করা হবে। শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ও শৈক্ষিক উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার অধীনে চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এডিআরির চতুর্থ বর্গের পদগুলির ফলাফল আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়ে বলেন যে সেদিন বেলা 10:30টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা এই ফলাফল লাভ করবেন। তিনি একই সঙ্গে আগামী 15 থেকে 17 অক্টোবরের মধ্যে স্নাতকোত্তর শিক্ষকের পদসমূহের ফলাফলও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। চলতি মাসের মধ্যেই 35,000 যুবক যুবতী চাকরি লাভ করবে বলে তিনি জানিয়েছেন। এদিকে রাজ্য সরকার আগামী 5 বছরের মধ্যে 2 লক্ষেরও বেশি যুবক যুবতীকে নিযুক্তি প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে একথা জানিয়ে আরও বলেন যে রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী মাসে পুলিশের বেশ কিছু পদে নিযুক্তির ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন। জুবিন গর্গের মৃত্যু সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে গতকাল সিঙ্গাপুরের 3 জন প্রবাসী অসমিয়া আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার কার্যালয়ে হাজির হয়েছেন। পরীক্ষিত শর্মা, সিদ্ধার্থ বোরা এবং জাওলাং সাংতে নার্জারি নামের এই ব্যক্তিগণকে এসআইটি জিজ্ঞাসাবাদ করার পর কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারপতির আদালতে তাদের ভাষ্য লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া জুবিন গর্গের সহযোগী শতাব্দী বোরারও ভাষ্য গতকাল ওই আদালতে গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা এই 3 জনের সঙ্গে 11 জন প্রবাসী অসমিয়াকে পুলিশ সমন জারি করেছিল। মিজোরামের ডাম্পা আসন সহ 60টি রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। মিজোরামের আসনটির জন্য মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন আগামী 21শে অক্টোবর ধার্য করা হয়েছে। এই আসনটির জন্য ভোট গ্রহণ আগামী 11ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং আগামী 14ই নভেম্বর ভোট গণনা করা হবে। রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ এ নিয়োগের জন্য এখন থেকে প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশন নিযুক্তি পরীক্ষার ব্যবস্থা করবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। তিনি রেলওয়ে সুরক্ষা বাহিনীকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত করার জন্য গ্রহণ করা বেশ কয়েকটি পদক্ষেপের বিষয়েও জানান। গুজরাটে আরপিএফের 41তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী বলেন যে শীঘ্রই আরপিএফ জওয়ানদের উন্নত প্রযুক্তির বিএইচএফ সেট প্রদান করা হবে। এছাড়া উন্নত ডিজিটাল প্রযুক্তি এবং ড্রোন চালনার প্রশিক্ষণও দেওয়া হবে। নিম্ন আয়ের লোকেদের জন্য ভারতীয় রেলওয়ের গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে দীপাবলি এবং ছট পূজার সময়ে যাত্রীদের চাহিদা পূরণের জন্য 12,000 বিশেষ ট্রেন চালানো হবে। বিগত 11 বছরে ভারতীয় রেলওয়ের রূপান্তর এবং প্রগতির যাত্রার বিষয়ে উল্লেখ করে শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে 35,000 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা ছাড়াও 99% রেলপথের বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। এছাড়া সরকার রেল স্টেশনগুলির পুনর্নবীকরণের জন্য ব্যবহার করা ব্যবস্থা দ্রুতগতিতে কার্যকর হচ্ছে এবং 7,300টি স্টেশনের উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 110টির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের চা বাগান ও বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির কন্যা শিশুদের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ইন্ডিয়া বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থাটির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও ইয়ং ইন্ডিয়ান্স CIIY এর সহযোগিতায় গৌহাটিতে আয়োজিত এক আলোচনা চক্রে কন্যা শিশুদের নিরাপত্তা ও জীবিকার ক্ষেত্রে সহযোগিতা করতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে এ অঞ্চলে রূপায়ণ করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়। রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই পদক্ষেপের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রাক্তন সেনা কর্মীদের চলতি অর্থ বছরের জন্য প্রচার সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে আজ রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী গ্রামগুলিতে 17 অক্টোবর মহিষাসনে, 24 অক্টোবর ভাঙ্গায়, 30 অক্টোবর বদরপুরে, 4 নভেম্বর আদরকুনায়, 11 নভেম্বর বরগুলে, 15 নভেম্বর রাতাবাড়িতে এবং 19 নভেম্বর নেতাজি পল্লীতে প্রচার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে প্রাক্তন সৈনিকদের স্ত্রী, মা ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কংগ্রেসে যোগদান করে বরাকের মাটিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন ডক্টর কালওয়ার। গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকের মাটিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন ডক্টর অমিত কালওয়ার। সোমবার শিলচর কম্বিররাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে অমিত কালওয়ারকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। এরপর বিমানবন্দর চত্বর থেকে প্রায় 1000-এর অধিক বাহন র্যালি করে শিলচর রাজীব ভবনে নিয়ে আসা হয়। এর আগে ডক্টর কালওয়ার উদারবন কাচাকান্তি মন্দিরে গিয়ে পূজার্চনার পর দেবীর আশীর্বাদ নেন। ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কর্ণেন্দু ভট্টাচার্য, সন্তোষ মোহন দেবের মূর্তি ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তারপর গিয়ে সদ্য প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর রাজীব ভবন প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেসের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসেবে ডক্টর অমিত কালওয়ারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে কংগ্রেসে স্বাগত জানান স্থানীয় নেতৃত্বরা। বড়খলা থেকে কংগ্রেস টিকিটের নির্বাচন লড়বেন কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর অমিত কালওয়ার বলেন, তিনি বড়খলার ছেলে, দল টিকিট দিলে অবশ্যই তিনি লড়াই করবেন। সমাজের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কংগ্রেস দলে রয়েছেন। কংগ্রেসের এই সেকুলারিজমের জন্য আকৃষ্ট হয়ে দলে যোগদান করেছেন বলে জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।